যেদিন একজন মায়ের মৃত্যু হয় সেই দিন একজন মেয়েরও মৃত্যু হয়। পৃথিবীর চোখে সে মেয়ে হতে পারে, বোন হতে পারে, কারো বৌমা হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো মা হতে পারে, কিন্তু একজন মায়ের মেয়ে সে কখনোই না। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে একটু রুটি করে নিচ্ছি, এগুলো আমার আগের ভিডিও করা ছিল। কয়েকদিন এত পরিমাণের ব্যস্ত ছিলাম, আসলে ভিডিওটা এডিটিং করাই হয়নি। বাসায় প্রচুর গেস্ট ছিল, গেস্টের কারণে আসলে ভিডিও এডিটিং করার সময় পাইনি এক কথায়। যাই হোক, গেস্ট যেহেতু চলে গেছে ভাবলাম যে একটু ভিডিওগুলো এডিট করে নেই। আমার যেহেতু এটা প্রফেশন, আমাকে তো করতেই হবে, তাই না? যাই হোক, একটু ডিম ভেজে নিচ্ছি। এগুলো আমাদের সকালবেলার নাস্তা বলতে পারেন। একটু কালকে সুজি করা আছে, সকালবেলা ডিম রুটি আর সুজি দিয়ে নাস্তাটা করে নেব। প্রথমে আমি যে কথাটা বলেছিলাম, আসলে আমার মতো অনেকে হয়তো বা বলবে যে না, একদমই ঠিক না, কিন্তু আমার কাছে মনে হয় একদম ঠিক। একজন মায়ের যেই দিন মৃত্যু হয়, একজন মেয়েরও ঠিক সেই দিনেই মৃত্যু হয়ে থাকে। পৃথিবীতে সে মেয়ে হতে পারে, একজন বাবার মেয়ে। পৃথিবীতে যদি বাবা না থাকে তাহলে অর্থের অভাব হয়, কিন্তু সে সন্তানরা কখনো অসহায় হয় না। মা না থাকলেই একমাত্র সন্তানরা অসহায় হয়। বোনের সে পূর্ণতা কখনোই পায় না, কারণ বোন তো সে বোনই হয়, সে কখনোই সারা জীবনের সঙ্গী হয় না। যাই হোক, কিছুদিনের হয়তো বা ভাই বোনের সম্পর্ক থাকে, তারপর ছেলের বউ বলেন, মা বলেন, সব কিছুই কিন্তু প্রয়োজনের। একটা মেয়ে সারা জীবন অন্যের প্রয়োজনেই থেকে যায়, কিন্তু কখনোই কারো প্রিয়জন হয়ে ওঠে না। একমাত্র সেই জন্মদাত্রী মায়ের কাছেই প্রিয়জন হয়ে ওঠে। আজকে আসলে অনেকটাই খারাপ লাগতেছিল, তাই আসলে এই কথাগুলো বলে উঠলাম। কেউ কিছু মনে করবেন না। আজকে একটু বাজার করা হয়েছিল, মাছের বাজার। 3 প্রকারের মাছ আনা হয়েছিল। আসলে মাছের বাজার যেদিন করা হয় সেদিন আসলে একবারে, যেহেতু আমাদের 1 মাসের বাজারটা নিয়ে আসা হয়, সেদিন মাছ পরিষ্কার করা, ফ্রিজে রাখা অনেকটা সময়ের ব্যাপার। এই কারণে আমার আসলে না মাছের বাজারের এই ভিডিওগুলো খুব একটা করা হয় না, কারণ যেহেতু সব কিছু আমাকে একা করতে হয়, তাই আসলে আমার খুব একটা ইচ্ছা করে না যে মাছগুলোকে কাটা ধোয়া পরিষ্কার গোছানো ভিডিও করব। আর আমার যেহেতু ছোট্ট একটা স্ট্যান্ড, আর ছোট্ট স্ট্যান্ডের মধ্যে কখনোই এতগুলো ভিডিও করা সম্ভব না। যাই হোক, একটু আলু সিদ্ধ করে নিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, তারপরে এই যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে মাংসর মতো করে সুন্দর মাখা মাখা একটা আলুর ঝোল করে নেব। তেলাপিয়া মাছের সঙ্গে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে মাছ সব পরিষ্কার করতে করতে আমার মশলাগুলো নামানোর কথা একদমই মনে ছিল না, তারপরে তাড়াহুড়ো করে বয়াম থেকে দিয়ে দিলাম। এদিকে আমার আলুগুলো প্রায় অনেকটাই কষানো হয়েছে, এবারে মাছগুলো দিয়ে দেবো, কারণ এক কথায় ঝোলের জল দিয়ে তারপর ঝোলটা যখন ফুটে উঠবে আলুগুলো খুব সুন্দর করে ভেঙে দেবো। আমার এই বাঁশের যে নুরুনিটা আছে না, এটা দিয়ে আসলে আলু ভর্তা, এই আলুগুলো ভেঙে দেওয়া খুব ভালো হয়, আমার খুব পছন্দের। এটা আমার সংসার জীবনের শুরুর জিনিস বলতে পারেন। শুরুর অবস্থায় আমি এই জিনিসগুলো কিনেছিলাম, কারণ ম্যাচে আমার এই জিনিসগুলো খুব প্রয়োজন ছিল, তাই আসলে সেগুলো রয়ে গিয়েছে, একদমই নষ্টও হয়নি, অনেক ভালো রয়েছে। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, এবারে একটু হালকা জাল করে নিয়ে নামিয়ে নেব। আর ভাজা মাছ 2টা রেখেছি, এগুলো হলেই আমাদের দুপুরবেলার খাবার হয়ে যাবে। তো আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।